আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে অথেন্টিক রেসিপিতে একদম গরুর মাংসের কাচ্চি রেসিপি নিয়ে চলে আসলাম। এই কাচ্চিটা রান্না করার পরে বাসার কেউ মানে খেয়ে বুঝবে না বা স্মেল পেয়ে বুঝবে না যে এটা বাসার কাচ্চি না বাহিরের কাছে। মেহমানদের খাওয়ালে তো একদমই বুঝতে পারবে না এটা বাসার কাচ্চি। তো প্রথমে আমি একটা কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তার জন্য। এখানে 1.5 কেজি মাংস নিয়েছি, তার সাথে বড় এলাচি, ছোট এলাচি, স্টার এনিস, আদা রসুন বাটা, টক দই আর আমার যে গরম মশলা আমার সিগনেচার রেসিপিতে যে গরম মশলা বাটা সেটা দিয়ে দিলাম। এটা আমি সব কিছুতে ব্যবহার করি আর একদম পারফেক্ট টেস্ট আসে। তার সাথে দিয়ে দিলাম অনেকগুলো বাদাম বাটা। বাদাম আপনারা চীনা বাদাম, কাঠবাদাম যেইটা ইচ্ছা নিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর তার সাথে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। মরিচের গুঁড়াটা আপনাদের ঝালের উপরে ডিপেন্ড করবে। আমি একটু ঝাল ঝাল করে কাচ্চির মাংসটা খেতে চেয়েছি বা আমার বাচ্চারা খেতে চেয়েছে দেখে ওইভাবেই একটু পরিমাণে বেশি করে মরিচ বাটা দেওয়া হয়েছে। তার সাথে দিয়েছি তেজপাতা, লবঙ্গ আর এই যে ঘিয়ের উপরে দুধের উপরে দিয়ে দিলাম ঘি। তার সাথে ছিল স্যাফরন। স্যাফরনটা আমি একটু আগেই ভিজিয়ে দিয়েছিলাম যেন স্যাফরনের ফ্লেভার অ্যান্ড কালারটা বের হয়ে আসে। তারপরে সেই যে মিক্সচারটা ঢেলে দেওয়া ঘি সেটা দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিয়েছি তেজপাতা, লবঙ্গ, কিশমিশ আর আলু বোখারা। এখন দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়ার জল। আমি যে কটা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি সেগুলো সবগুলো ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আসল টেস্ট অ্যান্ড ফ্লেভার একটাও পাবেন না। এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, পেঁয়াজ বেরেস্তাটাও দিতে হবে, গরম তেলও দিতে হবে। এই কারণে আমি আলাদা আলাদা করে আর কোনটা দিইনি, আমি একসাথেই পেঁয়াজ বেরেস্তা আর গরম তেল দুটোই দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিক্স করে রাখবো। মিক্স করে আপনারা অবশ্যই ঢেকে রাখবেন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। যদি আপনারা মেরিনেট করে রাখতে পারেন তাহলে আরও ভালো। আর এখানে আলুটা আমি ভেজে নিব। আলুটার কড়াইতেই আমি একবারে জর্দা রং লবণ দিয়ে মেখে তারপর তেল ঢেলে দিয়ে এখন আলুটাকে ভেজে নিব। আর আলুটা একটু কালারফুল হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। লবণটা অবশ্যই দিবেন, লবণটা ঢুকলে আলুটা খেতে অনেক বেশি টেস্ট লাগে, না হলে কিন্তু পাঞ্চে লাগে। আর এখানে চাষি চালটা নিয়েছিলাম, চালটা ধুয়ে নিলাম আমি সেদ্ধ করার জন্য। চালের উপর পানি বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, পানিটা বলক চলে আসছে। এর উপরে দিলাম গোলাপ জল, কেওড়ার জল, দারচিনি, এলাচি, শাহি জিরা, লবঙ্গ, গোলমরিচ। আর এখানে আপনারা আরেকটা জিনিস অ্যাড করবেন, সেটা কাবাব চিনি। কাবাব চিনিটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি পরবর্তীতে মাংসে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম লবণ। আর এখন চালটা ঢেলে দিচ্ছি। চালটা আপনারা 50% সেদ্ধ করবেন। 70% সেদ্ধ করতে গেলে একটু চালে চালে গায়ে গায়ে লেগে যাবে, পারফেক্ট ঝরঝরা ভাবটা আসবে না। আর এখানে দিয়ে দিব আমি পরবর্তীতে একটু লিকুইড দুধটা অবশ্যই দিবেন। এটা সেদ্ধ করার পর চালের যে ফ্লেভার, বিশ্বাস করেন মনে হবে যেন ওই সেদ্ধ চালটাই খেয়ে ফেলি। তারপরে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এখন মাংসে দিয়ে দিব। আর এখানে চুলার মধ্যে চারকোলটা আমি দিয়ে দিলাম। চারকোলটা আমি চারকোলের স্মোকটা দিব। এটার জন্য খেতে যে কি মজা লাগে রে ভাই, মানে খাওয়ার পরেই বুঝতে পারবেন। তারপরে আমি এখানে গোটা জয়িত্রী দিয়ে দিলাম। জয়িত্রীটা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিব। বাটা গরম মশলা তো দিয়েছি, আপনারা দেখেছেন। এখানে গোটা জয়িত্রীটা দিয়ে দিব আস্ত ছিঁড়ে ছিঁড়ে। এই যে আমি এখানে চালের উপরে ঘিও দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম। আর এখানে মাংসের উপরেও কিছু দুধ দিয়ে দিলাম। দুধটা অবশ্যই দিবেন। আমি টোটাল 700 গ্রাম চালের জন্য 1.5 কেজি মাংস নিয়েছি, আধা কেজির মতো দুধ দিয়েছি। আর এখানে পাউডার দুধও আমি ব্যবহার করেছিলাম। তারপর চালটা আমার 50% সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা ঝরিয়ে দিলাম। এই যে আমি কাবাব চিনিটা অ্যাড করে দিয়েছি। আমি বলেছিলাম যে কাবাব চিনিটা পরে অ্যাড করব। এই যে চারকোলের যে ফ্লেভার, মানে পাগল করার মতো। আর বলে দিচ্ছি, এটা রান্না করার পরে বাসা সবাই আপনার প্রেমে পড়বে তো পড়বে। আপনার হাজব্যান্ড কিন্তু নতুন করে আপনার প্রেমে পড়ে যাবে এটা রান্না করার পরে। সো কোনোভাবেই মিস করা যাবে না। ছুটির দিনে আপনারা বাসার সবাই মেহমান থাকুক নিজেরা থাকেন, একদম রান্না করে খেয়ে ফেলবেন। ছুটি হোক আর ছুটি না হোক, বাসার সবাই যেদিন একসাথে থাকবেন সেদিনই রান্না করে খাবেন। তা আমি নাড়াচাড়া দিয়ে কিন্তু স্মোকের ফ্লেভারটা যেন ভালোভাবে ঢুকে যায়, যার কারণে নাড়াচাড়া দিয়ে আবারও চারকোলটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম বাদামটা আমি একটু কম দিয়েছি, কারণ আমার বাচ্চারা বাদাম, কিশমিশ, আলু বোখারা মুখে পড়লে বমি করে দিবে এমন অবস্থা থাকে, যার কারণে আমি অনেক কম করে দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি করে দিতে পারেন। আর আটা মুথে নিয়েছিলাম ঢেকে দেওয়ার জন্য, কারণ কাচ্চিটা তো ভাপেই হবে। এটা একদম রিয়েল কাচ্চি, পাক্কি হলে আর এটা দরকার হতো না। তো এখানে চালটা আমি 2টা স্টেপে দিব। আমি হাফ চালটা দেওয়ার পর বাদাম দিয়ে দিলাম, তার সাথে যে ঘি, স্যাফরন আর দুধের মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার বাকি চালটুকু ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখানে আবারও আমি যে ঘি, দুধ আর স্যাফরনের মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিব কুচি করে রাখা বাদাম, তার সাথে দিয়ে দিব লিকুইড দুধ আবারও।
তার উপরে দিয়ে দিব জর্দা রং। জর্দা রংটা অবশ্যই দিবেন, না হলে কালারটা একদমই সুন্দর আসবে না, সাদা সাদা দেখাবে। আর যারা একেবারেই কালার খান না তারা তো অ্যাভয়েড করতেই পারেন, সাদা সাদা কাচ্চি খেতে হবে, বাস এতটুকুই। আর এই যে বাদামটাও দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি উপরে একটু ঘি দিয়ে দিব, আমি ঘিটা দিতে ভুলে গিয়েছিলাম, আবারও এই যে ঘিটা অ্যাড করে দিলাম। অবশ্যই উপর দিয়ে ঘিটা দিতে হবে, না হলে ফ্লেভারটা কিন্তু আসবে না। তো এই যে আমি এখন ফাইনালি দমে বসিয়ে দিলাম। দমে দিব আমি ঠিক 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিটের মতো দিতে পারেন, আপনাদের সময় বুঝে আপনারা দিবেন, মাংস আর চালের পরিমাণ বুঝে। এই যে আমার খাওয়াটা একদমই রেডি। আর আমার সেই দিন হচ্ছে একটু লেট হয়ে যাওয়ার জন্য সব কিছু মোটামুটি একটু এলোমেলো হয়েছে, তবে খাবারে কিন্তু কোনোটা মিস হয়নি, আগে পরে হয়েছে কিন্তু কোনোটা মিস হয়নি। আর যেগুলো যা যা ব্যবহার করেছি ঠিক সেইগুলাই ব্যবহার করার চেষ্টা করুন বা ব্যবহার করবেন, না হলে কিন্তু একদমই ভালো হবে না বা অথেন্টিক ফ্লেভার টেস্ট কোনোটাই আসবে না। এটা খাওয়ার পরে বিশ্বাস করেন বাবুর্চি নিজেও অবাক হয়ে যাবে যে আপনি বাবুর্চি না হয়েও এটা রান্না করেছেন, ব্যাপারটা এমন থাকবে। আর বাসার হঠাৎ করে আসা বা বাসায় গেস্ট আসা লোকজন তো কোনোভাবে বিশ্বাস করবেন না এটা আপনি নিজের হাতে রান্না করেছেন। আর বাসার সবাই তো আপনার প্রেমে পড়েই যাবে, নতুন করে এটার বলার কোনো অবকাশই রাখে না। তো ছুটির দিনে সবাই মিলে অবশ্যই রান্না করে খাবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, আর আপনারা রান্না করার পরে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে, আমার রেসিপি ফলো করে অবশ্যই পেজে এসে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট, একটা কমেন্ট কিন্তু আমার জন্য একটা মানে ইন্সপিরেশন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।